আগামীকাল শুভ পয়লা বৈশাখ। আর এই পয়লা বৈশাখ কাজে লাগিয়ে আপনি আপনার ঋণ থেকে মুক্তি পেতে পারেন এবং প্রচুর ধনসম্পত্তির মালিক হতে পারেন। কি করবেন? বানাতে হবে সৌভাগ্য পুটুলি। সেই বিষয় নিয়েই আজকের আলোচনা। অবশ্যই সঙ্গে থাকুন, আমি বিস্তারিত বলে বোঝানোর চেষ্টা করব। আর প্রত্যেকটা দিন আমি একটা কথাই বলি, আমার আলোচনা মানেই আপনাদের অ্যালার্ট করা। যারা প্রোগ্রামটা শেষ পর্যন্ত দেখে এবং ভালোভাবে বুঝে শুনে তাদের জীবনে অ্যাপ্লাই করে, তাদের জীবন অবশ্যই বদলায়। যারা জাস্ট টাইম পাসের জন্য প্রোগ্রামটা দেখে, কোনো রকম অ্যাপ্লাই করে না, তাদের কতটা মিলবে এটা একটা ভাবার বিষয় আছে। তবে আমি প্রত্যেকটা শুভ দিনে, শুভক্ষণে কি কি করলে কি কি হয়, এই বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করি। এবার যে আমাদের 1432 সাল, আগামীকাল আমরা পেতে চলেছি প্রথম দিন পহেলা বৈশাখ। এই পহেলা বৈশাখ অত্যন্ত শুভ। এই পয়লা বৈশাখ আমরা সকলেই জানি লক্ষ্মী এবং গণেশ পুজো দেওয়া হয়, নিশ্চয়ই শুভ, তার জন্যই দেওয়া হয়। আর এই শুভ দিনে যদি এই সৌভাগ্য পুটুলিটা আপনি নিজে তৈরি করতে পারেন, তাহলে কিন্তু আপনার যত রকম সমস্যা আছে তার থেকে বেরিয়ে আসবেন। অবশ্যই আর্থিক রিলেটেড যেগুলো আছে, অর্থাৎ আপনি বহু টাকা ঋণ করে ফেলেছেন, হতে পারে ব্যাংক, হতে পারে পাবলিক, সেই ঋণ শোধ করতে পারছেন না, নানা রকম চাপের মুখে পড়ে আছেন, আপনার ব্যবসা ভালো চলছে না, একটা সময় আপনি ধনী ব্যক্তি ছিলেন কিন্তু এই মুহূর্তে ভিখারির মতো অবস্থা, বা আপনি অনেকদিন ধরেই কষ্টে আছেন, যেটা আপনার স্বপ্ন আশা পূরণ করতে পারছেন না, অর্থাৎ অর্থ কষ্টে ভুগছেন। এই জায়গাগুলো আপনাদের কিন্তু নষ্ট হবে যদি আগামীকাল এই কাজটা করতে পারেন। কি কাজ আমি অবশ্যই বলবো, বিস্তারিত বোঝাবো, আপনাদের কোনো সমস্যা হবে না, খুব সহজেই করতে পারবেন। তবে করতে হবে, তবেই কিন্তু আমার এই আলোচনাগুলো আপনাদের সাথে মিলবে। কি করবেন অবশ্যই সঙ্গে থাকলে জানতে পারবেন। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়ে একটু বলে নিই। আমার সাথে যারা সরাসরি কথা বলতে চাইছেন, সামনাসামনি এসে দুটো জায়গা পেয়ে যাবেন, তারাপীঠ এবং আমার নিজের মন্দির 10 মহাবিদ্যা কালীবাড়ি। যারা তারাপীঠ আসতে চাইছেন, হোয়াটসঅ্যাপে এসে ভয়েসে বা লিখে বলবেন, সেখানকার পুরো অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার আপনাদের দিয়ে দেওয়া হবে। আর যারা আমার মন্দিরে আসতে চাইছেন, সেটাও হোয়াটসঅ্যাপে এসে ভয়েসে বা লিখে বলবেন, মন্দিরের অ্যাড্রেস সম্পূর্ণভাবে পেয়ে যাবেন। খুব সহজে চলে আসতে পারবেন এবং আমার সামনে বসে কথা বলতে পারবেন। তাহলে তারাপীঠ কবে পাবেন? এই এপ্রিল মাসের পাবেন 25 এবং 26 তারিখ। যাদের প্রয়োজন আছে যত তাড়াতাড়ি পারবেন নামটা লিখে দেবেন, কারণ অনেক প্রত্যেকে নাম লিখবেন আর আপনাদের দেখা হবে তা কিন্তু না। আমাদের একটা হিসাব আছে যে ঠিক এই কজনের সাথেই আমার সাক্ষাৎ হবে, তাই আগে থেকে নাম না লেখালে হয়তো আপনাকে আবার ওয়েট করতে হবে। আর যারা আমার মন্দিরে আসতে চাইছেন, তারা সপ্তাহে 3 দিন করে পেয়ে যাবেন, সোম মঙ্গল বুধ। সময়টা অবশ্যই বেলা 11টা থেকে সন্ধ্যে 6টা, এই সময়ের মধ্যে আপনারা আসতে পারেন। আর যদি মনে হয় না আমি বাড়ি বসে আমার সম্পর্কে জানতে চাই, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে হোয়াটসঅ্যাপে ভয়েস বা লিখে বলতে হবে যে আমি বাড়িতে বসে আমার সম্পর্কে জানতে চাই। আমাদের অবশ্যই কিছু প্রসেস আছে, সেটা আপনাদের পাঠানো হবে, কমপ্লিট করবেন, 24 থেকে 48 ঘন্টায় আপনাকে কল করা হবে। ঠিক এইভাবে অফলাইন বা অনলাইন আপনি কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারবেন, আপনার সমস্যা নিয়ে আলোচনা করতে পারবেন। যদি মনে হয় আপনি সমস্যা আছেন তো যোগাযোগ করবেন, যদি মনে হয় ভালো আছি, একটু কথা বলার ছিল, একদম সময় নষ্ট করবেন না নিজের, আমার বলছি না, আপনার সময়টাও নষ্ট করবেন না। ভালো আছেন, ভালো থাকলে কখনো কোনো অ্যাস্ট্রোলজার বা তান্ত্রিক তাদের কাছে আপনার সম্পর্কে কোনো জানার প্রয়োজন নেই। যদি দীর্ঘদিন এই কষ্টটা আপনার হয় তাহলে তো যেতেই হবে, না গেলে আপনার এটা ঠিক হবে না। এবার আসুন আজকের আলোচনা। আজকের আলোচনার বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমি কোনো রাশি নিয়ে বলবো না, আজ কোনো নাম নিয়ে বলবো না, যে কেউ আপনারা কিন্তু এই সৌভাগ্য পুটুলিটা বানাতে পারেন। আগামীকাল দিনটি অত্যন্ত শুভ, আর এটা আগামীকালই আপনাদের বানাতে হবে। আপনারা রাতে বানাতে পারেন, রাত 12টা পর্যন্ত টাইম আছে, তার মধ্যে বানাবেন। আবারও আমি আর একটা কথা বলি, যেটা প্রত্যেকটা আলোচনায় আমি বলি, এই ধরনের যে আলোচনাগুলো করি, সংকেত, শিকড়, কবচ বানানো বা এই ধরনের পুটুলি, সেক্ষেত্রে কি কথা বলি যে এই ভিডিওটার মধ্যেই যা যা আছে আমি সমস্ত বলেছি, কোনো রকম কিছু আমার হাতে নেই। এটা বারবার দেখে নেবেন, কোনো রকম প্রশ্ন করবেন না, না কমেন্ট বক্সে এসে, না হোয়াটসঅ্যাপে যে না এটা কি, এটা বুঝতে পারছি না, এটার নাম কি, একদম করবেন না, কোনো উত্তর পাবেন না। আপনি ভিডিওটা ভালো করে দেখুন, শুনুন, একদম স্পষ্ট বুঝতে পারবেন এবং কি করতে হবে জানতে পারবেন। তাই বারবার এই প্রশ্নগুলো কারা করে জানেন তো? যারা শর্টকাটে দেখে, কেটে কেটে দেখে, খুঁজে পায় না, তখন এই প্রশ্নগুলো করে। আর শর্টকাটে দেখলে কিছু হয় না, আপনি করলেও আপনার সাকসেস আসবে না। যেটা পরিশ্রম করে করবেন তার সাকসেস আলাদা, আর শর্টকাটের সাকসেস আলাদা।
শর্টকাটে যারা ধনী হতে চায় তারা কিন্তু বেশি দিন টেকে না, যারা পরিশ্রম করে ধনী হয় তারা কিন্তু বহুদিন টেকে। এটা বুঝতে হবে। তাই পরিশ্রম করুন, তারপর এই কাজটা করুন। আপনি প্রশ্ন করবেন ভিডিও না দেখেই, শুধু প্রথমটা দেখবেন আর ভাববেন যে আমি ফোন করবো জেনে নেব, ওই কাজটা কখনোই হবে না। তাহলে কি সেই সৌভাগ্য পুটুলি কি কি দিয়ে তৈরি করতে হয় সেই বিষয়টা কিন্তু আমি আপনাদের বলে বোঝানোর চেষ্টা করব। দেখুন, এর সাথে আপনার বিশ্বাস থাকতে হবে এবং আগামীকাল পয়লা বৈশাখ, অনেকেই তো ভালো মন্দ খাবেন, মাছ মাংস, এই জায়গা থেকে দূরে থাকতে হবে। হ্যাঁ, আপনার বাড়িতে হতেই পারে রান্না, আপনি ধরুন এই কাজটা করবেন, আপনাকে নিরামিষ খেতে হবে। অবশ্যই শুভ দিন এবং নতুন বছর একটু ভালো মন্দ হয়, সেক্ষেত্রে কিন্তু এই কাজটা করতে পারবেন না। একদম নিরামিষ খেতে হবে। আর সবাই যেরকম করছে আনন্দ করুক, বাড়িতেই নিরামিষ হবে এরকম ব্যাপার না, মাছ মাংস হতেই পারে, আমিষ হতেই পারে। যে কাজটা করবে তাকে নিরামিষ কিন্তু অবশ্যই খেতে হবে, বাধ্যতা। এবার কি করবেন, আপনার কিছু জিনিস কিনতে হবে। আপনি একটা হলুদ কাপড় কিনবেন, 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি। এই হলুদ কাপড়টার মধ্যে আপনার এই সৌভাগ্য পুটলি বানাতে হবে। এই সৌভাগ্য পুটলির কাজ কি সেটা একটু বলি। এই সৌভাগ্য পুটলির কাজ আপনার ঋণ থেকে বার করে আনবে, ঋণ শোধ হবে। কোথা থেকে শোধ হবে আপনি নিজেও বুঝতে পারবেন না, না আপনি চুরি করবেন, না আপনাকে কেউ হেল্প করবে, আপনারই ইনকাম বা আপনারই পরিশ্রমের অর্থ দিয়েই আপনি শোধ করতে পারবেন। সেই রাস্তাগুলো খুলে যাবে। 1, 2 নম্বর, আপনার প্রচুর সম্পত্তির মালিক বানাবে। অর্থাৎ আপনার কর্মের দিকটা যেরকম অর্থ আসলে ঋণ মুক্তি হতে পারবেন, সেই অর্থটা আপনি ধরুন ঋণ নেই, সেটাকে ধরে রেখে আপনি ধনী ব্যক্তি হতে পারবেন। অর্থাৎ এটা অর্থ টানে, এটা মা লক্ষ্মী স্বরূপ কাজ করে, এটা অর্থ চম্বুকের মতো টেনে আপনার কাছে নিয়ে আসবে। সেটা আপনার ইনকাম থেকেও, যে কোনো জায়গা থেকেও, ফাটকা থেকেও, এটা বিষয় না। অর্থ আপনার, এতে কোনো ভুল নেই, কিন্তু আসবে। আপনার অর্থ আপনার হাতে আসবে। পরিশ্রমের মাধ্যমে হতে পারে, ফাটকা থেকে হতে পারে, যে কোনোভাবে হতে পারে। এ কারণেই বলা হয় যে আপনার ঋণ শোধ হতে পারে যদি আপনার ঋণ থেকে থাকে। এছাড়াও আপনি ধনবান হতে পারেন নানা দিক থেকে, কিন্তু আপনি ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে, আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন, বাড়ি গাড়ি সমস্ত কিছু আপনি করতে পারবেন। এই সৌভাগ্য পুটুলির এত পাওয়ার। এবার বলি কি কি করবেন। এই হলুদ কাপড় 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি আপনি আনবেন। ঠিক সন্ধ্যার পরেই করতে হবে, যখন সূর্য অস্ত যাবে তারপরেই কিন্তু আপনি একদম বসে যাবেন। আপনার নিশ্চয়ই ঠাকুর ঘর আছে, আর এটা কিন্তু অবশ্যই বিশেষ করে হিন্দুদের জন্য, মুসলিমরা করতে পারবেন না। যারা হিন্দু আছেন তারাই পারবেন, কারণ এখানে লক্ষ্মীর আরাধনা করতে হবে। আপনারা তো করবেন না, সেই জায়গায় আমি এটা বলবো যে আপনাদের জন্য নয়। কি করবেন, আপনার ঘরে নিশ্চয়ই লক্ষ্মী গণেশ মূর্তি আছে বা লক্ষ্মীর আসন আছে, ঠিক সেইখানে বসে করতে হবে। এই কাপড়ের মধ্যে আপনি কি করবেন, একটা জায়ফল নেবেন, একটা ছোট নারকেল পাওয়া যায়, একমুখী নারকেল বলে, ওটা নেবেন। দুটো হলে একটা রুদ্রাক্ষ নেবেন, আর 3 কালারের গুঞ্জা নেবেন, যেটা এর অনেক রকম নাম আছে। এর কুচ ফলও বলে, লাল, কালো এবং সাদা, 3টে গুনে গুনে নেবেন। আর কি নেবেন, একটা তামার পয়সা নেবেন। এই সব ওই পুটুলিটার মধ্যে রাখবেন। কিছু সাদা সর্ষে দেবেন, আতপ চাল দেবেন। এই সামগ্রীগুলো তো দিলেন, তার সাথে কি করবেন, 3টে লবঙ্গ দেবেন, 3টে এলাচ দেবেন। অল্প করে কর্পূর, ওই চাকা কর্পূর নয়, গুঁড়ো কর্পূর পাওয়া যায়। চাকা কর্পূর বলতে যেটা পুজোতে বক্স টাইপের, ওটা নয়, লুজ কিনতে পাওয়া যায়, যেটা মুদিখানা দোকান থেকে লুজ কিনবেন, সামান্য লাগবে। হালকা একটু গুঁড়াটা ছিটিয়ে দেবেন, চেপে গুঁড়ো করে ছিটিয়ে দেবেন। এই সামগ্রীটা আপনি বাঁধবেন। যতক্ষণ এগুলো দিচ্ছেন, বাজছেন, লক্ষ্মী মন্ত্র জাপ করবেন। বীজ মন্ত্র আপনাদের প্রত্যেকেরই জানা আছে, যে মন্ত্র জানা, লক্ষ্মীর বহু বীজ মন্ত্র আছে, যেটা আপনার জানা আছে সেটা মনে মনে বলতে থাকবেন, আর এইগুলো সামগ্রীগুলো দেবেন এবং পুটলি তৈরি করবেন। যদি কোনো মন্ত্র না জানা থাকে, লক্ষ্মীর বীজ মন্ত্র শ্রীং, ওটাই বলবেন। ওং শ্রীং লক্ষ্মী নমঃ বলবেন, বা ধনলক্ষ্মী নমঃ, ওং শ্রীং ধনলক্ষ্মী নমঃ, ওং শ্রীং ধনলক্ষ্মী নমঃ মনে মনে বলবেন। আর এই পুটলির মধ্যে সব দেবেন সামগ্রী। তারপরে 4টে মাথা এক জায়গায় করে গিট মারবেন না। ওই যে হকাররা যেরকম কাপড় দিয়ে গিট মারে, ওরকম কখনোই করবেন না। 4টে মাথা তুলে ধরবেন, তুলে ধরে ওই হলুদ সুতো দিয়ে ওটাকে পেঁচাবেন, পেঁচে 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 একটা পুটুলি তৈরি করবেন। এই পুটুলিটাকে অবশ্যই আপনার সদর দরজায় বেঁধে দেবেন। কখন বেঁধে দেবেন, কাল বাঁধবেন না। কাল ওই পুটুলি রেডি, ঠিক ওই আসনে রেখে দেবেন। যে লক্ষ্মী সামনে বসে আপনি বানালেন,
সেই আসনে রেখে দেবেন, সারা রাত থাকবে। ঠিক পরের দিন আপনি তুলে আপনার সদর দরজায় বেঁধে দেবেন, সকালবেলা স্নান টান করে উঠে বেঁধে দেবেন। আবার আরেকটা কাজও করতে পারেন, আপনি বলতে পারেন আমি ভাড়া ঘরে থাকি, অনেকেই এটা প্রোগ্রাম দেখছে, শুধু বাড়ির মালিকই দেখছে তা নয়, ভাড়া যারা থাকে তারাও এই প্রোগ্রাম দেখতে পারে। তা সে আর বাদ ওই ঘরে বাঁধতে অনেক সমস্যা হতে পারে, বা আপনার ফ্ল্যাটে ঝুলানোর জায়গা নেই, সেখানে দাঁড়িয়ে আপনি আপনার লকারে রাখতে পারেন, নয় সদর দরজায় নয় লকার। লকার যেখানে সোনা টাকা পয়সা রাখছেন, এই সৌভাগ্য পুটলিটা সেই টাকা রাখার জায়গায় রাখতে পারেন। কি কি দিতে হবে আমি বলেছি, আপনারা বারবার ভিডিওটা দেখে নেবেন এবং লিখে নেবেন। এই সম্পর্কে কোনো রকম প্রশ্ন হোয়াটসঅ্যাপে বা এই ভিডিওর কমেন্ট বক্সে করবেন না, একটু কষ্ট করুন, এটা বারবার দেখুন। আমি সবটাই বলে দিয়েছি, কোনোটাই এটা লুকোনো নেই যে এটা বলা হয়নি, সবটাই বলা হয়েছে। ঠিক এইভাবে করে দেখুন, আপনার ভাগ্য চমকাবে। ভাগ্য মানে আপনি নিজের হাতে নিয়ে আসতে পারবেন। বলে না নিজের ভাগ্য নিজে গড়ে, এটাই হচ্ছে সেটা। আপনার ভাগ্য আপনি নিজে করতে পারবেন, করে দেখুন। বিশ্বাস এবং ভক্তি অবশ্যই প্রয়োজন। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।